আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে সকালে বৃষ্টি ভেজা সকাল দিয়ে শুরু করলাম। তো এখানে বৃষ্টি হচ্ছিল বাহিরে, মা ছেলে মিলে দেখছিলাম। আমি তো প্রকৃতি দেখতে খুব পছন্দ করি, মাশাআল্লাহ আমার ছেলেটাও ঠিক তেমনই হয়েছে। একটু বৃষ্টি হলে কিন্তু ও অনেক পাগল হয়ে যায় দেখার জন্য, ধরার জন্য। তো একটুখানি বৃষ্টি উপভোগ করে তারপরে আবার চলে গেলাম আমার প্রতিদিনকার কাজকর্ম, রান্না বান্না, সে সকল কাজে। আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ এত সুন্দর প্রকৃতি দেখাচ্ছেন। তো ওইখানে আমি চলে আসলাম রান্নাঘরে আমার রান্নাবান্না সকালে নাস্তা দিয়ে শুরু করতে। এখানে আমি একটু ভাজি করে নিয়েছিলাম রুটির সাথে খাওয়ার জন্য। রুটির সাথে সকালবেলা ভাজি ভুজি সকলে কম বেশি পছন্দ করে। এরপরে আমি সকালে নাস্তার পরেই আমি একটু ভর্তাও করে নিয়েছি। ভর্তাটা করেছি আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে এই যে সেদ্ধ করে নিলাম। অন্য সময় একটু টেলে করতাম, কিন্তু টেলে নেওয়ার থেকে আমার মনে হয় যেটা সেদ্ধ করে করা হয় সেটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আমার কাছে মনে হয়, এখন কার কী পছন্দ ঠিক আমি জানি না। তো এখানে আমি তারপর ভর্তাটা করে এরপরে আমি দুপুরের জন্য একটু কী বলে খিচুড়ি করছিলাম, পোলাও চাল আর ডাল চাল দিয়ে। এখানে আমি মুগ ডালটা একটু ভেজে নিয়েছিলাম আগে। এখানে আমি সাধারণত আমার গ্যাসের চুলায় কাজ করি, কিন্তু গ্যাসের চুলা না, আজকে গ্যাস একদমই পাইনি। কেন পাইনি আল্লাহ মাহবুব ভালো জানেন। তারপরে সেটা কারেন্টের চুলাতেই করে নিলাম বাকিটা কাজ। বারবার এই চুলা সেই চুলা করতে করতে একেবারে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। এত মানে রান্না করার মন মানসিকতাও চলে যায়। তো এরপরে আমি খিচুড়িটা করছিলাম আর বারবার আমার বাবুটাকে সান্ত্বনা দিচ্ছিলাম এটা ওটা বলে। ও মানে প্রচণ্ড এমন দুষ্টু ছেলে হয়েছে আমার, যা বলার বাহিরে। আপনাদের কার কার বাবু এতটা দুষ্টু আমাকে নিশ্চয়ই বলবেন, হ্যাঁ। তো এরপরে আমি চলে গেলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলের জন্য একটু নাস্তা করতে, যেহেতু একটু বাইরের ওয়েদারটা এমন। এখানে একটু ভাজাভুজি বানাচ্ছিলাম, নিমকি, তারপর একটু শীষ পিঠা, তারপর হচ্ছে ঝিলমিল পিঠা, আর একটু বাবুর জন্য চিপস ভেজে রাখছিলাম। বাবু যেহেতু চিপস অনেক পছন্দ করে সেজন্য আমি আমার ঘরে থাকা আলুর চিপসটাই ভেজে নিয়েছি। বক্স বক্স করে রেখে দিলে কি হয়, তাহলে বাবু যখন চায় তখনই সাথে সাথে ওকে দিয়ে দিতে পারি, তাতে ও আর কান্নাকাটি করে না। তো এরপরে দেখলাম বাইরে ওদেরটা মাশাআল্লাহ আবার একটু বৃষ্টি হচ্ছে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।